দর্শক, আমরা বর্তমানে রয়েছে পানামনগরে। পানামনগর কিন্তু আসলে মানে সেই যে 400-500 বছরের পুরনো একটা শহর বা মানে হারিয়ে যেতে থাকা শহর। এই জায়গায় কিন্তু তখনকার যারা ব্যবসায়ী ধনাঢ্য মানুষরা ছিল তারা কিন্তু এই জায়গায় বসবাস করতো। মানে তখনকার কিন্তু এটা এক প্রকার গুলশান বললে ভুল হবে না। তো আমরা সেই পানামনগরে আছি, আপনাদের কি পানামনগরটা ঘুরে ঘুরে দেখাবো। সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকুন। এবং প্রায় অর্ধ কিলোমিটার জুড়ে কিন্তু এর অবস্থান, এবং এই যে একটি সড়কের দুই পাশে মানে সেই যে তখনকার যারা এই ধর্নাঢ্য তারপর ব্যবসায়ী বিভিন্ন প্রকার মানে পশ এক কথায় তারা এখানে বসবাস করত। তো সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকুন। ঢাকার খুব কাছেই পানামনগর, একটি শহর যেখানে সময় যেন থেমে আছে। এখানে নেই মানুষের কোলাহল, নেই আধুনিকতার ছোঁয়া, শুধু আছে ইতিহাসের নীরব উপস্থিতি। এক সময় এই শহর ছিল বাংলার অন্যতম সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র। মসলিন কাপড়ের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত ছিল এই অঞ্চল। দেশ বিদেশের ব্যবসায়ীরা ভিড় জমাতেন এই শহরে, আর পানামনগর হয়ে উঠেছিল বাণিজ্যের প্রাণকেন্দ্র। এখানকার প্রতিটি ভবন যেন ইতিহাসের এক একটি জীবন্ত দলিল। ইউরোপীয় ও মুঘল স্থাপত্যের মিশেলে তৈরি এসব দালান আজও দাঁড়িয়ে আছে সময় আর অবহেলার সাক্ষী হয়ে। কিন্তু কালের পরিক্রমায় ধীরে ধীরে জনশূন্য হয়ে পড়ে এই শহর। প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক পরিবর্তন আর সময়ের নিষ্ঠুরতা সব মিলিয়ে একদিন পরিত্যক্ত হয়ে যায় পানামনগর। আজ এই শহর শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি আমাদের অতীতের একটি আয়না। প্রতিদিন অসংখ্য মানুষ এখানে আসে ইতিহাসকে কাছে থেকে অনুভব করতে, হারানো দিনের গল্প শুনতে। পানামনগর শুধু একটি শহর নয়, এটি এক সময়ের গৌরব, এক হারানো সভ্যতার নিঃশব্দ সাক্ষী। যে শহর আমাদের মনে করিয়ে দেয় সময় বদলায়, কিন্তু ইতিহাস কখনো হারিয়ে যায় না। পানামনগর ইতিহাসের পথে এক নীরব যাত্রা।